একটা জিনিস মনে রাখবা বাবা, এবাদত অহংকারের জিনিস না। আমি অনেকগুলি সাধনা করছি, তুমি করতে পারো নাই বা তুমি করো নাই, এটার জন্য আমি একটা অহংকারী ভাব দেখাবো, ওইটাই মনে আছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়া দেখা, তুই কি পড়স, তুই 5 ওয়াক্ত, আমি বলবো ওর ভিতরে যে কি অহংকার, ওটাই মনে আছে। এটা অহংকার করার জিনিস না। ইবাদত করে কি, যে অহংকারকে শিথিল করে দিয়া সে অহংকার থেকে জয় করে ভেঙেছে। আর সে ইবাদতের ভিতরে যদি তোমার অহংকার থাকে, মোহ থাকে, লোভ থাকে, ওটা কি ইবাদত? এটা তো অহংকারের জিনিস না। তুমি তোমার যত ছোট করবা, তোমার মসজিদ তোমার তত বড় করবে। কথাটা বলছো, এখানে বড় শাস্তি দেয় না, তাহলে ওইখানে ছোট হয়ে যাবে। এই সমাজের কাছে বড় শাস্তি দেয় না, তাহলে ওই জায়গায় তুমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। এখানে নিজেকে ছোট করে দেখো। এই সাধন ভজন, ইবাদত, বন্দেগী, এগুলি অহংকার জিনিস না। এগুলি এই অহংকার ফালাই দিয়ে এইসব এই জায়গায়, আর সেটা তো অহংকার করার কিছু না। অহংকার করছে কি? অহংকার করছে নমরুদ, ফিরআউন। এরা খোদাই মানে নেই, নিজেই খোদা। সমস্যা তো ওইখানে ছিল। কেন আমরা মুর্শিদদের আল্লাহ পাবো, এরা মনে করে আমরা না, আমরা জানি মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাকে পেতে হলে একটা মাধ্যমের প্রয়োজন। আর মোল্লা মুন্সিরা মনে করে ডাইরেক্ট ডাকে, এরা ডাইরেক্ট ডাকে। আমরা একটা মাধ্যম নিয়ে ডাকি, আমরা রসুলের মাধ্যম নিয়ে আল্লাহকে পাবো না। এতে রসুল লাগে না, একবার আল্লাহ ডাইরেক্ট দেব। কিন্তু রসুল ছাড়া তো আপনি কিভাবে দেখবেন? রসুল ছাড়া আপনি কিভাবে চিনবেন? সম্ভব? মসজিদ ছাড়া সারা জীবন হনুমানের ইবাদত বন্দেগী করে, আল্লাহকে পেতে হলে প্রেম লাগবে, ধৈর্য লাগবে, ভক্তি লাগবে। এটা সম্ভব না সাধু। ওই জায়গার মধ্যে যদি আপনার লুকিচুরি থাকে, ভক্তির মধ্যে, প্রেমের মধ্যে, যে রিয়েলটা কখন হবে? তাহলে পাইতে হলে ওইভাবে ডাকতে হবে, তার মতো যেভাবে ডাকলে তাহলে পাওয়া যাবে। ওটাই তোমার জন্য ফল আছে। ওনাকে পেতে হলে আমার যা যা করণীয় দরকার, ওইটাই আমার জন্য ফল আছে। সেটা বুঝছেন? আমি পুরো দৈরে বান্দরের মতো ধ্যান সাধনা। দেখেন এই কত বড় বড় মাদ্রাসা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মাদ্রাসা আছে, আছে না ভাই? দেখেন তো ওইখানে কি একটা শিক্ষা হয়? রসুল পাকের 120 দিন কোরআন বলতেছে, তা আমার তোমার মন করা কথা না। এই 120 দিন
কয়জন আলেম ওলামা মুফতি এরা এই সাধনাটা করছে। আপনাদেরকে রহস্য ভেদের কথা কিভাবে জানাবো, কিভাবে বুঝাবো, কিভাবে শিখাবো? আপনি নিজেই জানি না। আমি যদি না জানি ওই জিনিস না জানি তোমাকে আমি কি শিখাবো? কথাটা বলছি তো ওটার উপর না, ওটা প্র্যাকটিক্যালি টেস্ট নিতে। আপনি যখন ওই টেস্টটা নিতে পারবেন তখন আরেকজনকে আপনি টেস্ট নিতে পারবেন। মানে আপনি জানেন না এটা কিরকম টেস্ট, কিন্তু আমি আরেকজনের টেস্ট দিবার জন্য পয়সা আছে। এরাই ভণ্ড বলতে শূন্য। আমরা এটাকে খুব খারাপ ভাবে দিই, জ্ঞান শূন্য। এই জ্ঞান শূন্যরে আমরা ওই ভণ্ড মানে কি জানি না বুঝাই। যদি বুঝা বন যে ভণ্ড অর্থ যদি শূন্য হয়, জ্ঞান শূন্য, তাহলে আপনি একেবারে ভণ্ড বুঝেন। আপনি বুঝেন না দেখি ভণ্ডকে আপনার তৃপ্তি দেয়, বিশাল একটা অন্য কিছু। এইখানে হলো জ্ঞান শূন্য, এদের মধ্যে নাই, এই শিক্ষাটাই নেই। তার মানে বড় বড় যারা বলি ছিল আগে, যা দেখেন এরা কেতাব লিখছে, ওইখানে মরা কাবা মোশাহেদার কথা লিখে। মানে আমরাই যদি বাবা জাহাঙ্গীরের মরা কাবা মোশাহেদ যদি আমরা না মানি, আমরা যদি আরাম করে যাই না, সত্য আরাম করে আলাইলাম। যেভাবে বাবা জাহাঙ্গীরকে চিনবো জানবো, কথাটা বলছি। আলেম সমাজের গবেষণার এদের যে গবেষণার মূল কি অর্জন করছে, শিরক, বেদাত, কাফের। এটা তার গবেষণা। সে গবেষণা করে তিনটা পাইছে, শিরক, বেদাত, কাফের। কি করবে এটা ওই অর্জন করছে। মানে আমি কি শিরকে আছি, না আমি বেদাতে আছি, না আমি কাফের, এ তো কোনদিন দেখি নেই। দেখছি তার জন্য একটা আমারও তো দেখি নেই। কারণ সেরেকেরই করেন, ডিফিনিশন করে দেখেন যে আপনি কত সেরেকের মধ্যে আছেন। বেদাতে কি মুক্তি দেয়? নিজের সেরেক করলো, সেরেক গুলি কি কি? এই সেরেকের এই কর্ম থেকে তুমি কি বিরত নাকি? বেদাতের এই কর্ম থেকে উনি বিরত নাকি? কাফে সহজে দিয়ে দিলেন। এই সঙ্গে আছে, এগুলি অর্থ আছে না? কি কি স্বভাবের কারণে নামাজ পড়ে থেকে আমি কাফের হয়ে গেলাম। মোহাম্মদ আগে যা জন্ম হয়েছে সব কাফের। রসুল পাক জন্মের আগে জানা ছিল সবাই কাফের। এই মন লাগা কথা যুক্ত হবে, মন লাগা কথা কিন্তু বললাম মুসলিম কথা হলে দেখবেন যে মোহাম্মদ আগে যা ছিল এরা সব কাফের। এরা মনে একটা জিনিস মনে রাখবো বাবা, এবাদত অহংকারের জিনিস। আমি অনেকগুলি সাধনা করছি, তুমি করতে পারো নাই বা তুমি করো নাই, এটার জন্য আমি একটা অহংকারী ভাব দেখাবো, ওইটাই মুনাফিক। যে 5 ওয়াক্ত নামাজ পড়া দেখা, তুই কি পড়স, তুই 5 ওয়াক্ত, আমি বলবো ওর ভিতরে যে কি অহংকার, ওটাই মুনাফিক।
এটা অহংকার করার জিনিস না। ইবাদত করে কি? যে অহংকারকে শিথিল করে দিয়া সে অহংকার থেকে জয় করে ভেঙেছে। আর সে ইবাদতের ভিতরে যদি তোমার অহংকার থাকে, মোহ থাকে, লোভ থাকে, ওটা কি ইবাদত? এটা তো অহংকারের জিনিস। তুমি তোমার যত ছোট করবা, তোমার মসজিদ তোমার তত বড় করবে। কথাটা বলছো? এখানে বড় শাস্তি যায় না, কেন ওইখানে ছোট হয়ে যাবে। এই সমাজের কাছে বড় শাস্তি যায় না, কেন ওই জায়গায় তুমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। এখানে নিজেকে ছোট করে দেখো। এই সাধন ভজন, ইবাদত, বন্দেগী, এগুলি অহংকার জিনিস না। এগুলি এই অহংকার ফালাই দিয়ে এইসব তো এই জায়গায়, আর সেটা তো অহংকার করার কিছু না। অহংকার করছে কি? অহংকার করছে নমরুদ, ফিরআউন। এরা খোদাই মানে নেই, নিজেই খোদা। সমস্যা তো ওইখানে ছিল। এবং আমরা মুর্শিদদের আল্লাহ পাব, এরা মনে করে আমরা না। আমরা জানি মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাকে পেতে হলে একটা মাধ্যমের প্রয়োজন। আর মোল্লা মুন্সিরের মনে করে ডাইরেক্ট ডাকে, এরা ডাইরেক্ট ডাকে। আমরা একটা মাধ্যম নিয়ে ডাকি। আমরা রসুলের মাধ্যম নিয়ে আল্লাহকে পাবো না। এতে রসুল লাগে না, একবার আল্লাহ ডাইরেক্ট দেব। রসুল ছাড়া তো আপনি কিভাবে দেখবেন? রসুল ছাড়া আপনি কিভাবে চিনবেন? সম্ভব? মুর্শিদ ছাড়া সারা জীবন অনুমানের ইবাদত বন্দেগী করে। আল্লাহকে পেতে হলে প্রেম লাগবে, ধৈর্য লাগবে, ভক্তি লাগবে। এটা সম্ভব না সাধু। ওই জায়গার মধ্যে যদি আপনার লুকোচুরি থাকে, ভক্তির মধ্যে, প্রেমের মধ্যে, সে রিয়েলটা কখন হবে? তাহলে পাইতে হলে ওইভাবে ডাকতে হবে, তার মতো যেভাবে ডাকলে তাকে পাওয়া যাবে। ওইটাই তোমার জন্য ভালো। ওনাকে পেতে হইলে আমার যা যা করণীয় দরকার, ওইটি আমার জন্য ফরজ। সেটা বুঝছেন?